শুরু করছি পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক নাম মোবারক স্মরণ করে, যিনি আপনাদের আমাকে আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং আমার মতো এক ব্যক্তিকে আপনাদের সম্মুখে এক আল্লাহর ওলির মাজারে এইরকম একটি মহতি সভায় দাঁড়িয়ে কিছু গান কিছু কথা বলার তৌফিক দিয়েছেন। সেই মর্মে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তার সঙ্গে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের মাসুক, নবীউল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আহমদ মুজতফা মুহাম্মদ মুস্তাফা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের রওজা মুবারকে আমি গুনাহগারের পক্ষ থেকে অসংখ্য অগণিত ভক্তি, শ্রদ্ধা ও দরুদ নিবেদন করে তার আহলে বায়াত হযরত খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এবং ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে আদম থেকে আমাদের নবীজি পর্যন্ত 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিস সালাম এই পৃথিবীতে এসেছিলেন। প্রত্যেকের রূহানি কদমে ভক্তি রেখে এবং বেলায়েতের শুরু থেকে এ পর্যন্ত যত ওলি আবদাল, গাউস, কুতুব, আশেকান, জাকেরান, শাকেরান, সজীব, নকিব, মাস্তান, যে যেখানে যে হালিয়তে রয়েছেন প্রত্যেকের রূহানি কদমে ভক্তি রেখে এবং রূহানি ফয়েজ কামনা করে আমার মা বাবার চরণে ভক্তি রেখে আমার তরিকত জগতের মুর্শিদ, রেজবিয়া দরবারের খলিফা হযরত মাওলানা জয়নাল আবেদিন সুন্নি আল কাদরি রেজবি সাহেব আমার মুর্শিদের কদমে কদম মুছি রেখে আমার গানের ওস্তাদ বাউল রাশিদ মিয়া সাহেব আমার ওস্তাদের প্রতি সালাম ও শ্রদ্ধা নিবেদন করে আজকে যার মাজারে পবিত্র উরস মুবারক উপলক্ষে আমরা সকলেই সমবেত হয়েছি, প্রয়াত হাসান ফকির রহমতুল্লাহ আলাই তিনির পবিত্র মাজারে ভক্তি রেখে বিশেষ করে দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানটার জন্য আমার সঙ্গে মোবাইলে যিনি কথা বলেছেন সেই মাকনা গ্রামের দীর্ঘদিন ধরে এক আল্লাহর ওলির মাজারের খাদেম নুরু ভক্ত ভাই হযরত কামাল শাহ রুমি রহমতুল্লাহ আলাইহির মাজারের খাদেম, সেই কামাল শাহ রুমি রহমতুল্লাহ আলাইহির মাজারে ভক্তি রেখে এবং নুরু ভক্ত ভাইয়ের প্রতি সালাম রেখে মদনপুর হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মাজারের সৌযোগ্য খাদেম হলুদ ফারাজ ভাই, তিনিও বেশ কিছুদিন আগে হিরণপুর একটা প্রোগ্রামে আমাকে বলেছিলেন যে ওলি তোমার এখানে একটা প্রোগ্রাম করতে হবে 23 তারিখে। হলুদ ফারাজ ভাই ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আজ আমার সঙ্গে যিনি গান করবেন এই মঞ্চে আমাদের ময়মনসিংহ তথা নেত্রকোনাই শুধু নয় সমগ্র বাংলার গৌরব স্বনামধন্য খ্যাতিবান বাউল শিল্পী আমার শ্রদ্ধাভাজন বাউল আব্দুল সালাম সরকার সাহেব, ওনার প্রতি সালাম ও ভক্তি নিবেদন করে আমি শুরু করছি আমার কাজ। আমার আগে যারা গান করেছেন প্রত্যেকের প্রতি দোয়া ভালোবাসা রইল।
অন্যান্য শিল্পীবৃন্দ যারা রয়েছে, সালাম ভাইয়ের ছাত্র আছে আরো অনেক, আমারও একজন ছাত্র আছে, তাদের প্রতি দোয়া রেখে শুরু করছি। ধন্যবাদ সকলকে। আর সাউন্ডটার সুরটা তো ভালোই লাগতেছে মানিক ভাই, হ্যাঁ জানি আমি। সাউন্ডের মালিক ছাড়াও সে এমনিতেও আমার বন্ধু মানুষ, তার প্রতি অভিবাদন সালাম রেখে শুরু করছি। ধন্যবাদ। এই তো ভালো লাগতেছে এখন। এ দরদি রে দরদি রে দয়া ওগো আল্লাহ জগৎ স্বামী, ওগো আল্লাহ জগৎ স্বামী, তোমার করুণা কামি হইয়াছি রয়া স্বামী বন্দি জেলখানায় রে, হইয়াছি রয়া স্বামী বন্দি জেলখানায়। ববের মায়া জালে প্রতিশ্রুতি গেছি ভুলে, সব দিলাম সাগরের জলে, যাচ্ছিল সহায়। বেহালাটা পারবে বেহালা। আটকা পরে মায়া জালে প্রতিশ্রুতি গেছি ভুলে, সব দিলাম সাগরের জলে, যা আমার সহায়। আমার সঙ্গের সাথী যারা ছিল সকলই ছাড়িয়া গেল, আমার সঙ্গের সাথী যারা ছিল সকলই ছাড়িয়া গেল, সামনে অন্ধকার কালো কি করি হইয়াম হায়া স্বামী বন্দি জেলখানায়। ওহে আল্লাহ জগৎ স্বামী তব করুণা কামি হইয়াম হায়া স্বামী বন্দি জেলখানায় রে, হইয়াম হায়া স্বামী বন্দি জেলখানায়। আমি মহায় অপরাধী আর ঘাটায় বসিয়া কাঁদি, কৃপা করে গুণনিধি তুল তোমার নাই। আমি পাপী অপরাধী আর ঘাটাতে বসে কাঁদি, কৃপা করে গুণনিধি তুল তোমার নাই। আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই, মহৎ নামের দেই গো দোহাই।
দুহাই দিন বন্ধু জগৎ কুশাই হৃদ মাজারে আয় হইয়াম আয় আসামি বন্দি জেলখানায়। ওহে আল্লাহ জগৎ স্বামী তোমার করুণা কামি হইয়াম আয় আসামি বন্দি জেলখানায় রে হইয়াম আয় আসামি বন্দি জেলখানায়। বাউল অলিদ মিয়ার ঝুলি শূন্য জীবনে নাই কোনো পুণ্য তুমিও যদি ভাসো ভিন্ন আর যাব কোথায়। অলিদ মিয়ার ঝুলি শূন্য জীবনে নাই কোনো পুণ্য তুমি যদি ভাসো ভিন্ন আর যাব কোথায়। জবেলা তাহনা তো নাম শুনেছি দিলে আশার জাল বুনেছি। লাতাহনা তো নাম শুনেছি দিলে আশার জাল বুনেছি। সকল দোষ ক্ষমা চাইতেছি হাত তুলে দরজায় হইয়াম আয় আসামি বন্দি জেলখানায়। ওহে আল্লাহ জগৎ স্বামী তোমার করুণা কামি হইয়াম আয় আসামি বন্দি জেলখানায় হইয়াম আয় আসামি বন্দি জেলখানায়। বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি নু ফাতেমা বিবি হযরত আলীর চরণ সেবী তাকিয়া ধরায়। এক লাখ 24,000 পয়গাম্বরে ভক্তি করি নত শিরে। হাজার পয়গম্বরে ভক্তি করি নত শিরে আরো ভক্তি যত অলি আল্লাহ আছেন দুনিয়ায় হইয়াম আয় আসামি বন্দি জেলখানায়। আমার মা বাবার ভক্তি মা বাবার চরণে জানাইতেছি দিনহীনে আসিলামে ভুবনে যে দুইজনের উসিলায়। মুর্শিদ আমার জয়নাল আবেদিন আমি যার চরণের অধীন। মুর্শিদ আমার জয়নাল আবেদিন আমি যার চরণের অধীন। যাহার চরণ ধুলি তুলে নিলাম এই মাথা হইয়াম আয় আসামি বন্দি জেলখানায়।
উস্তাদ আমার রাশিদ মিয়া এই আসরে যাই বলিয়া, যিনি আমায় দয়া করিয়া এই বাউলা গান শিখায়। বাবা হাসান শাহর মাজারে সালাম ভক্তি ভাবে রেখে গেলাম। হাসান শাহর মাজারে সালাম ভক্তি ভাবে রেখে গেলাম। আরো সালাম গান কমিটি আছেন যত জনা। আজ যার সঙ্গে গান আমার নামটি বাউল সালাম সরকার, সালাম রইল হাজার হাজার সালাম ভাইয়ের পায়। সুটন ভান্ডারী এবং নুরু ভক্ত আর হলুদ ভাই উনিরা সহ আমার বন্ধু বান্ধব ও গানের বক্তবৃন্দ আছেন যারা, সকলকে সালাম জানাই। এই পর্যন্তই ইতি দিলাম হলুদ মিয়া হইয়াম আয়া স্বামী বন্দি জেলখানায়। ওহে আল্লাহ জগৎ স্বামী তোমার করুণা আমি হইয়াম আয়া স্বামী বন্দি জেলখানায় রে। হইয়াম আয়া স্বামী বন্দি জেলখানায় রে। হইয়াম আয়া স্বামী বন্দি জেলখানায়। যাক, এবার আমি ছোট করে, যেহেতু রাত্র অনেক হয়ে গেছে এই জন্য ছোট করে বন্দনা গান শেষ করলাম। এখন একটি নাতে রাসূল গেয়ে বসে যাব। তারপর সালাম ভাই দাঁড়াবেন, তিনি তার মন মতো করে গান করবেন। গান করার পরে আপনারা যেভাবে চাবেন আমরা দুবাই চেষ্টা করব আপনাদেরকে কিছু গান শোনানোর জন্য। মূলত আপনাদেরকে গান শুনিয়ে সান্ত্বনা দেওয়ার বা তৃপ্তি দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, তবু আল্লাহ আল্লাহ রসুল যতটুকু কৃপা করেন আমাদেরকে আমরা চেষ্টা করব। আমরা উভয় শিল্পীর জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার ত্রুটি বিচ্যুতি মার্জনা করবেন, আবারও সেই প্রত্যাশা রইল। ধন্যবাদ। আরে মরুর দেশে মরুর দেশে মানুষের বেশে, ছোট করে আসতেছে, মরুর দেশে মানুষের বেশে এলেন অবশেষে উম্মত তরাইতে গো, এলেন অবশেষে উম্মত তরাইতে নবী। তাওহীদের বাণী নিয়া মুখেতে নবী, ওরে দয়াল নবী। যিনি সীমাহীন অনন্ত, তার গুণের অন্ত
অনন্ত পায় নাই কেউ আজ পর্যন্ত শেষ লেখিতে। যিনি সীমাহীন অনন্ত তার গুণের অন্ত পায় নাই কেউ আজ পর্যন্ত শেষ লিখিতে। যিনি আউয়ালে আগে রে আউয়ালে আগে রে বাতুনে জাহেরে আউয়ালে আগে রে বাতুনে জাহেরে আছেন বিশ্ব চরাচর বহু রূপেতে নবী ও দয়াল নবী তাওহীদের বাণী লয়ে মুখেতে নবী ও দয়াল নবী। তাআলার রহমত সকল সৃষ্টির নিয়ামত ঈমানের মূল হাকিকত সবার মতে। যিনি আল্লাহ তাআলার রহমত সকল সৃষ্টির নিয়ামত আল্লাহ তাআলার রহমত সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঈমানের মূল হাকিকত সবার মতে। এই কথা মানিবে না যারা ভাইরে মানিবে না যারা ফাক্কা কাফের তারা হবে এরা নবীর সুপারিশ হতে গো বঞ্চিত হবে এরা নবীজির সুপারিশ হতে দয়াল নবী তাওহীদের বাণী দয়াল লয়ে মুখেতে নবী ও দয়াল নবী। এই দুল বাড়ায়া আমি তাহার গুনার বলবো কি শরীক নাইলা শারিকি যাহা কিছু দেখি সৃষ্টি নবীর নূরেতে তাহার গুনার বলবো কি শরীক নাইলা শারিকি যাহা কিছু দেখি সৃষ্টি নবীর নূরেতে। বাউল ওলিদ মিয়া বলে দেখো জ্ঞান চক্ষু খুলে ওলিদ মিয়া বলে বাউল ওলিদ মিয়া বলে দেখো জ্ঞান চক্ষু খুলে
তরাইতে নবীজি ও দয়াল নবী তাওহীদের বাণী দয়াল লয়া মুখে নবী ও দয়াল নবী ও দয়াল নবী এই নিখিল বিশ্বের সকল সৃষ্টির স্রষ্টা যিনি আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দয়ালের কাছে করুণা ভিক্ষা চেয়ে তার সাহায্য কামনা করে তার সঙ্গে তার প্রিয় হাবিব আমার প্রিয় নবী সরওয়ারে কায়নাত যিনি এবং কাতাবুন নবীন রাহমাতুল লিল আলামিন সেই নবী সরওয়ারের কদমে আমার ভক্তিপূর্ণ চুম্বন রেখে মাওলা আলী খাতুনে জান্নাত ফাতেমা জননী ইমাম হুসাইন 1,24,000 পয়গাম্বর 4 মজাহাবের 4 ইমাম 4 তরিকার 4 পীর 360 আউলিয়া বিশ্বের যত ওলি আবদাল গোস কুতুব পাগল ফকির মজনু মস্তান যে যেখানে যেভাবে শায়িত আছেন প্রত্যেকের দরবারে ভক্তিপূর্ণ সালাম রেখে মাতা পিতা উস্তাদ গুরুজন আজকে যার আঙ্গিনায় আমরা হাজির হয়েছি হাসেন ফকির সাহেব ওনার দরবারে ওনার কদমে আমার ভক্তিপূর্ণ সালাম এবং আজকের গান কমিটির সভাপতি সেক্রেটারি সকল সদস্যের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম মুসলমান ভাইদের কাছে আমার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হিন্দু ভাইদের কাছে আদাব অন্যান্য জাতির কাছে প্রাণঢালা ভালোবাসা পর্দার আড়ালে মা বোনদের কাছে ভক্তিপূর্ণ সালাম অত্র এলাকার চেয়ারম্যান মেম্বার মুরব্বিয়ান যুবক ভাইরা সকল শ্রেণীর সকলের কাছে আমার শ্রদ্ধা নিবেদন করে আমাকে যিনি এখানে আসার জন্য যিনি আমার সাথে কথা বলেছেন তিনি হলেন হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির কাদেম তো সেই বাবাজানের পাক কদমে ভক্তিপূর্ণ সালাম রেখে সেই মাজারের খাদেম আপনাদের অতি সুপরিচিত মুখ সেই আমার অত্যন্ত অন্তরের লোক আমার ছোট ভাই আমার হলুদ ভাই তার কাছে আমার দোয়া রেখে এবং ভালোবাসা রেখে এবং এখানে বসা আছেন সকলেই আমার লোক এর মধ্যেও এখানে আছেন শিববাসার দয়াল ওনার কাছে আমার সালাম আরো যারা আছেন সকলেই আমার পরিচিত এবং সকলেই আমার লোক সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমার বিপক্ষ শিল্পী আপনাদের সকলের এই পরিচিত মুখ অলিদ মিয়া সে আমার ভাইয়ের কাছে আমার দোয়া এবং এখানে যারা আমাদের তাললয় মাত্রার মধ্যে আমাদেরকে সহযোগিতা করছেন তাদের প্রতি আমার শ্রেণীমতো সালাম এবং দোয়া রেখে আমি আমার অনুষ্ঠানের কাজ শুরু করতে যাচ্ছি সকলকেই অসংখ্য ধন্যবাদ রাখছি আমার কথায় ভাষায় ভুল ত্রুটি হতে পারে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে
মাঝে মধ্যে কিছু গানে যাইতে হয়, এমন আদর করে, আদরের লাগে আর সাউনের জায়গা থাকে না। নরসিংদী গেছি, তো স্টেজ তো খুব সুন্দর করে বানছে, কিন্তু যে আমরা দাঁড়ায় গান গাইবা, এখানে উপরে কিছু না দিয়ে এরকম ফাতলা কাপড় দিছে। আল্লাহ দিলে তো গিয়া বইছি, এরা অবশ্য জানে যে বাউলরা তো গান গায়, এরা মাথা তো সবসময় গরম থাকে, এমন ভাবে ফাতলা কাপড় দিছে আল্লাহ দিলে, আর উপরে কিছু না দেয় এমনি ফানি বইতে ভরতাছে আর কি। এক ধরনের গোসল বইয়া থাকে বসছে। তো এই ঠান্ডার মধ্যে যদি এবার পরে অবস্থাটা কি হয়েছে তো বুঝুনি, খুব শান্তি হয়েছে। এই স্টেজ ডাঙ্গা তো বাড়ি সেভ করার সময় পাইছি না, তাড়াতাড়ি গেছি। এখানের এই এক সেলুনে গেছি সেভ করতাম, ভাই একটু তাড়াতাড়ি দুইটা টাইম দিয়ে দেন ভাই। বিশ্বাসটা করতেন না, আমি দুজনে যাই, আমি যদি মিশা থাকি, যে ধরাটা ধরছে আমারে, প্রথম ফানি দেবে দুই সাইডে ঘষা দেয় না, এই ঘষাটির মধ্যে মনে মনে করতেছি আল্লাহ আমার জীবনে মানুষ না বুঝছে যদি আর সেভ করি, আল্লাহ তুমি আমার উপর গজব দিও, আজকে তুমি আমার মাফ করো, কোনো ভাই খালি সেভটা যদি করে দেয় তাহলে মানে ফানি যা যে ঘষাটি দিতেছে, এতে আমি বুঝি যদি যেবেলা খুঁটটা লাগাইবো এক পল্লা চামড়া তুললেন, আল্লাহ আজকে খালি তুমি মাফ করো। কোনো ভাই সেভটা করে আল্লাহ দিলে খালি একটা টান দিছে, আমি ভাই আর লাগতো না। হ্যাঁ না সিনে না টিনে নাকি সিনলে কি হইব, মানে উনার ধরাটাই এরকম। আমি কইছি আপনারা এখানে কি আপনারা এলাকার লোক সেভ করতে আইয়ে, কয় আইয়ে না, দুই চারজন তো আইয়ে, দুই চারজন যদি এই কাতারের লোক থাকে তাহলে তো আইবই। আমি চেহারাটা দেখেই বুঝছিলাম, কিন্তু বুঝছে পরে মনে করছি আচ্ছা চেহারা উল্টা পাল্টা হইলেও কি মানুষের ভিতর ভালো থাকতে পারে না, পরে গিয়ে বইছি আর কি। ওর পানি দুই তিনটা বসা দিছে, খালি সিনে মানুষ করছি না, আর কতবার জাল্লারে ডাকছি, আল্লাহ আজগা খালি সে টেন তো করিয়া দেও, আমার জীবনে আর এরকম মানুষের কাছে যাইতাম না। যাই হোক বন্ধুগণ, সকলের উপর আল্লাহ রাসূলের রহমত বর্ষিত হোক, সকলকে আল্লাহ রাসূল ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক, এই কামনাই করছি। এই কথাটা প্রসঙ্গটা টানছি এই কারণে যে এই ঠান্ডার মধ্যে এই ফোঁড়াগুলি ফোড়াতে আর একটু ঠান্ডা লাগিয়ে গেছে, তো যে কারণে সকলে আল্লাহর রাস্তায় একটু দোয়া রাখবেন। আর যিনিরা দাঁড়ায় রয়েছেন, যারা বয়ে রয়েছেন এরা তো বুঝছি গান শোনার লাগিয়ে আছে, কিন্তু যারা খারে রয়েছেন আপনার ভিতরে একটা মতলব আছে, কি বাড়িতে কই আইসুন যে যাই আম আর আই, কারণ বাইক গেলে দরজা খুলতো না, কই দিচ্ছে যে 12টার পর আইলে থামাইতো না। এই কেসের আসামি যারা আপনি বিহরটা পড়ুন না, যারা আমরা বিহরটা পলাই না, আর যদি গান শুনতে না তখন এটা বাউল গান, এটার মধ্যে খুঁজলে কিছু পাওয়া যায়। দেখুন আরে না, আরেকজন জ্ঞানী লোক, আল্লাহ না জানি কি কাঠ দেওয়া নাইছে তারে, কইতা আচ্ছা কিতা দেখুন, এটা তো একটা কিছু দেহনের লাগিয়ে দর্শনের লাগতে না, দেখলে কাছে হয় কি কি আভিত্তিক কুন্ডা দেখতাই দেহনের তো অনেক কিছু আছে হয়। আচ্ছা আমরা কি মাইয়া লোক যে ভাই এটা দৌড়ে দেহন লাগবে, অজ্ঞানী মানুষ হইলে কথা নাই,
আর যদি জ্ঞানী মানুষ হয়ে থাকেন অবশ্যই তো আপনি মুসলমান। আমার মনে হয় এটা ধৈর্য আর আমাদেরকে বেকারটা কইরেন না, কারণ এখানে আপনার পিতার সমতুল্য অনেক মুরব্বীরা বসছে, গান শুনতেছে। এই জ্ঞানীদেরকে আপনি হতাশাটা ফলবেন না আর আপনিও শুনবেন না। আমার মনে হয় বালা মানুষ হইলে এক কথার উপরে লাগে না। দয়াল গো দরদি দয়া দরদি দরদি গো দয়াল গো ও দরদি ওরে হাসান মইল জহর খাইয়া হুসেন শহীদ কারবালায় মনে হইলে দুঃখের কথা কলিজা ফাটিয়া যায় মনে হইলে এই সব কথা হাসান মইল জহর খাইয়া হুসেন শহীদ কারবালায় হাসান মইল জহর খাইয়া হুসেন শহীদ কারবালায় মনে হইলে দুঃখের কথা কলিজা ফাটিয়া যায় মনে হলে এই সব কথা খোদা আলী যিনি মাতা ফতে মাজ ননি রে শেরে খোদা আলী যিনি মাতা ফতে মাজ ননি দয়াল নবীজির কলিজার টুকরা জানে সারা দুনিয়ায় নবীজির কলিজার টুকরা দয়াল নবীজি নবীজির কলিজার টুকরা জানে সারা দুনিয়া
হলে এই সব কথা কলিজা ফাটিয়া যায় মনে হলে দুঃখের কথা দুধের বালক কতই মরল কাফেররা তবু নাহি পানি দিল রে দুধের বালক কতই মরল কাফেররা তবু নাহি পানি দিল রে আলী আসগর পানি পিপাসায় হুসেনের জিপাটা চুষিয়া খায় আলী আসগর পানির পিপাসায় হুসেনের জিপাটা চুষিয়া খায় মনে হলে এই সব কথা কলিজা ফাটিয়া যায় মনে হলে এই সব কথা হাসান মূল্য জহর খাইয়া হুসেন শহীদ কারবালায় হাসান মূল্য জহর খাইয়া হুসেন শহীদ কারবালায় মনে হলে দুঃখের কথা কলিজা ফাটিয়া যায় মনে হলে দুঃখের কথা সখিনারে বিয়া করে করে কাশেমার ফিরল না ঘরে রে সখিনারে বিয়া করে কাশেমার ফিরল না ঘরে রে সখিনার কান্দনে সেই দিন কাঁদতে আল্লাহর ফেরেশতায় সখিনার কান্দনে সেই দিন কাঁদতে আল্লাহর ফেরেশতায় মনে হলে দুঃখের কথা কলিজা ফাটিয়া যায় মনে হলে এই সব কথা নবীগত বংশ ছিল কারবালাতে শহীদ হইল রে নবীগত বংশ ছিল কারবালাতে শহীদ হইল রে পাগল সালাম কেন বেঁচে রইল রাখছে আল্লাহ কোন আশায় সালাম কেন বেঁচে রইল রাখছে আল্লাহ কোন আশায় মনে হলে দুঃখের কথা কলিজা ফাটিয়া যায় মনে হলে এই সব কথা হাসান মূল্য জহর খাইয়া
হুসেন শহীদ কারবালায় হাসান হইল জহর খাইয়া হুসেন শহীদ কারবালায় মনে হলে দুঃখের কথা কলিজা ফাটিয়া যায় মনে হলে এই সব কথা প্রথমে আল্লাহকে স্মরণ করিলাম দ্বিতীয় রাসূলের চরণ হযরত আলী মা ফাতেমা ইমাম ভাই দুইজনে রে ইমাম ভাই দুইজন লক্ষ 24,000 পয়গম্বরের চরণে সালাম আমি যেন তাকিব আল্লাহ রাসূলের গোলাম রে চার মুজাহিদের চার ইমামের কাছে ভক্তিপূর্ণ সালাম গেলাম দিয়া চার তরিকার চার পীরের কাছে সালাম দেই বাকাইয়া রে বিশ্বের যত অলি আবদাল গোস্ত পাগল ফকির মজনু মস্তান যে যেখানে আছে সেই জায়গাতে সালাম পাঠাই নত শিরে রে মাতা পিতার কাছে আমার হাজারো সালাম যে দুঃখিনী মায়ের উদরে 10 মাস 10 দিন ছিলাম রে প্রেম কি সামান্য জিনিস রে ও সকলে জানে না প্রেমিক জানে প্রেমের বেদন অন্য কেউ বুঝব না রে প্রেম কি সামান্য জিনিস রে বিশ্বের যত অলি আবদাল গোস্ত পাগল ফকির মজনু মস্তান নাম ধরিয়া বলব কত নাম তো জানা নাই যে যেখানে আছেন গো সেই জায়গায় সালাম পাঠাই রে সিলেটেতে আছেন বাবা হযরত শাহজালাল যার পরশের ছোঁয়া লেগে সিলেট লালে লাল রে তার বাগনা শাহ পরাণ পরাণের মিশাইয়া পরাণ মোরার গন্ধে আছেন জানি 120 আউলিয়া একবারেই সকলের কাছে সালাম যাই জানাইয়া রে মদনপুরে আছে বাবা হযরত শাহ সুলতান ডাকে তোমার পাগলা সালামে করো কিছু দান রে প্রেম কি সামান্য জিনিস রে যার এইখানে আজকে আমরা গাইতে আইলাম গান
কাসেম ফকির নামে বাবাজির কাছে আমার সালাম পাঠাইলাম, দরবারে সালাম রাখিলাম রে। মদনপুরের খাদেম যিনি, ফারাস যিনি, নামটি হলুদ মিয়া, ভাইয়ের কাছে গেলাম আমার প্রেমের সালাম দিয়া রে। আরো বসে আছেন জানি সাধু যাহার নাম, সাধুর কাছে অন্তর থেকে দুয়া চাহিলাম রে। এইখানেতে বসা যারা সকলে আমাদের নিজের লোক, নাম ধরিয়া বলবো কত, নাম তো জানা নাই। আমার জন্য দোয়া করবেন, ক্ষমা ভিক্ষা চাই রে। প্রথম উস্তাদ আবেদ আলী সরকার ভক্তিপূর্ণ সালাম দেই পাঠাইয়া, দ্বিতীয় উস্তাদ সালাম রাখি যার নামটি মকবুল মিয়া রে। শিল্পী যিনি ছোট ভাই আমার অত্যন্ত স্নেহের ভাই অলিদ ভাই রইয়াছে বসিয়া, তার কাছেও প্রেমের সালাম আমি দেই পাঠাইয়া রে। সকলেরই কাছে